নমস্কার বন্ধুরা, তোমরা মেথি শাকের বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করেছো, যেমন মেথি শাকের পরোটা, মেথি বেগুন ভাজা। কিন্তু আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা চিংড়ি মাছ দিয়ে মেথি শাক। এটা খুব সিম্পল একটা রেসিপি, বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়। মেথি শাকের এই রেসিপিটা বানানোর জন্য লাগবে মেথি শাক। মেথি শাকগুলোকে ভালো করে ধুয়ে বোটা থেকে শুধু শাকগুলোকে আলাদা করে এইভাবে নিতে হবে। এছাড়া লাগবে আলু, বেগুন, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, মিষ্টি। খুবই সহজ একটা রেসিপি। আমি এখানে আলু আর বেগুনগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি ঠিক এইভাবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি সিদ্ধ করে রেখেছি। তোমরা এটাকে ভেজেও নিতে পারো, কিন্তু আমি যেহেতু সিদ্ধ করেছি, কারণ এই যে জলটা আছে সেই জলটা দিয়ে আমি শাকটা রান্না করব। আমি কড়াইতে তেল গরম করেছি, করে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এছাড়া দিয়েছি 5 ফোড়ন এবং রাঁধুনি ফোড়ন। রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন, রাঁধুনি ফোড়ন আর শুকনো লঙ্কা, এই তিনটেকে একটু ভাজা ভাজা করতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু ভাজবো। আঁচ কখনোই বেশি বাড়িয়ে রান্না করব না, কারণ আঁচ একটু বেশি বাড়িয়ে দিলে রান্না পুড়ে যায়, মানে সবজিগুলো পুড়ে যায়। আর এই ক্ষেত্রে এখানে কোনো সবজিকেই পোড়ানো যাবে না। আলু, বেগুন একদম হালকা আঁচে ভাজতে হবে। আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে এসছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে আলু আর বেগুন দুটোকে ভালো করে ভাজতে হবে। একটু ঢেকে ঢেকে ভাজলে ভালো হয়। আমি এখানে ঢাকা দিইনি, তবে হালকা আঁচে তুমি যদি ঢেকে ঢেকে ভাজো তাহলে বেশ ভালো করে মজে যাবে সবজিগুলো। আমার আলু বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প হলুদ দেব। আমি যেহেতু চিংড়ি মাছ সিদ্ধ করার সময় নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই জন্য হলুদটা কম দেব। আর শাকে আমি এমনি হলুদ একটু কম দিই, কারণ শাকে বেশি হলুদ দিলে আসল যে রঙটা সেটা চলে যায়। এবার দেব সেই জলে সিদ্ধ করা চিংড়ি মাছটা। চিংড়ি মাছের যে জলটা দিয়ে দিলাম। এই জলটা ফুটলেই শাকগুলো আমি দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এবার আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছ সিদ্ধর যে জল, সেই জলটা দিয়ে এই শাকটা রান্না করলেই রান্নার টেস্টটা আরও বেশি ভালো হয়। সেই জন্য আমি চিংড়ি মাছটাকে সিদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে ভেজেও নিতে পারো। শাকগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো লবণ দিলাম, একটু চিনি দেব, 4টে কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা তোমরা যেরকম খাও সেই অনুযায়ী দেবে। এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এবার দিয়ে একটু জাস্ট এইভাবে সাজিয়ে দিয়ে ঢেকে দেব। ঢেকেই রান্না করতে হবে, কারণ ঢাকা দিলে শাকটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং জলটাও শুকিয়ে যাবে। জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ রান্না করতে হবে। একদম শুকনো শুকনো রান্না হবে। আমি একটু আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। জল একটু আছে, একটু নাড়াচাড়া করলাম। জল এখনও রয়েছে। আলু আর বেগুনগুলো মোটামুটি একদম সিদ্ধ হয়ে গেছে। আর একটু ঢেকে দিলেই পুরো রান্নাটা রেডি। আমি আরেকবার ঢেকে দেব। আমি সব রান্নাই মোটামুটি একটু ঢাকা দিয়ে দিয়ে করি, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়িও হয় এবং তাড়াতাড়ি জলও শুকিয়ে যায়, বেশ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। সেজন্য ঢেকে ঢেকে হালকা আঁচে রান্না করি, সবজিও পড়ে না। মোটামুটি মেথি শাকটা রেডি। চিংড়ি মাছ দিয়ে মেথি শাক খুব তাড়াতাড়ি হয়েও গেল। খুব সিম্পল রেসিপি, খেতেও খুব ভালো হয়। গরম ভাতের সাথে তোমরা অবশ্যই ট্রাই করবে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট দিও। রেসিপিটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।